হ্যালো বন্ধুরা, আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশন খুললেই আমরা দেখতে পাচ্ছি যে 16ই জুলাই পর থেকে হয়তো আমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বা আমাদের চ্যানেলে স্ট্রাইক হয়ে যেতে পারে। এর জন্য আমরা কি করছি, কেউ নতুন যারা ক্রিয়েটর রয়েছি তারা আমরা কিন্তু ভিডিওগুলোকে আমাদের চ্যানেল থেকে ডিলিট করে দিচ্ছি। না বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই চ্যানেল থেকে যে ভিডিও আছে সেটা কিন্তু ডিলিট করে দেবে না। কারণ যে তারিখে আমাদের আপডেটটা এসেছে সেই তারিখটা আসতে দাও। তারপরে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম কি করছে সেটা কিন্তু তোমাদের দেখা প্রয়োজন। এরপরে হয়তো তোমরা ভিডিও ডিলিট করে দিতে পারো। তো এখন যদি তুমি ভিডিও ডিলিট করে দাও, তবুও কিন্তু যদি ইউটিউব মনে করে তোমার চ্যানেলটিকে স্ট্রাইক করে দিবে বা ডিলিট করে দিবে, তবুও কিন্তু দিতে পারে। আবার যদি তুমি ডিলিট করে না দাও, হয়তো পরবর্তী সময় এমন একটি সিস্টেম করলো, ইউটিউব দেখছে যে এই ক্যাটাগরির মধ্যে যদি আমরা চ্যানেলগুলোকে ডিলিট করি তাহলে অনেক চ্যানেল ডিলিট হয়ে যাবে। তারা কিন্তু সেই ক্রাইটেরিয়াটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে পারেন। তো ইউটিউব কখনোই চাবে না যে যারা এখন বর্তমানে ভালো ভালো ক্রিয়েটর রয়েছে তাদের চ্যানেলগুলোকে ডিলিট করে দেওয়ার, ঠিক আছে? তো অতএব তোমরা কিন্তু কখনোই এই ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো রয়েছে তোমার, সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমরা ইউটিউব খুললেই এখন দেখতে পাচ্ছি যারা যারা এআই ভিডিও আমরা আপলোড করেছি আমাদের চ্যানেলে, তাদের বিশেষ করে কিন্তু একটা ভয়ের কারণ রয়েছে। কারণ এআই ভিডিও যখন তৈরি করেছি তখন কিন্তু আমরা নিজেদের ভয়েস দেইনি, শুধু এআইয়েরই আমরা ভয়েসটাকে কিন্তু জেনারেট করে আমরা সেটা আপলোড করে দিয়েছি। তো এই সমস্ত অনেক ধরনের চ্যানেল আছে কিন্তু, ঠিক আছে? তো তোমরা ভিডিওটাকে তোমাদের যে চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলোকে কিন্তু ডিলিট করবে না, কারণ ডিলিট করলে তোমার চ্যানেলে কিন্তু ক্ষতির প্রভাব পড়তে পারে, ঠিক আছে? আর ওরা যদি মনে করে যে তোমার চ্যানেল থেকে তুমি ভিডিওটা ডিলিট করে দিয়েছো, হয়তো আর তোমার চ্যানেলটাকে চ্যানেলে আর স্ট্রাইক পাঠাবে না বা ডিলিট করে দিবে না, এরকম কোনো কথা কিন্তু নেই। তো আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটাকে কি করতে চাচ্ছে, আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটাকে তিনি একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম করতে চাচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। তো এখন বর্তমানে আর বেশি দিন নাই কিন্তু এই আপডেটটা আসার, ঠিক আছে? 16ই জুলাই চলে এসছে অলরেডি, হ্যাঁ? তো তোমরা 16ই জুলাই অবধি কিন্তু ধৈর্য ধরে থাকো এবং দেখতে থাকো কি হয়। তো অনেক ভিডিওতে অনেক রকমের কথা হচ্ছে, তোমরা সেই কথাগুলো শুনে বা দেখে বিভ্রান্ত হবে না। তোমার যেটা কাজ সেটা তুমি কিন্তু অবশ্যই করেই যাও। কারণ হচ্ছে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে আলাদাভাবে ভিডিও দেখাচ্ছে, সেগুলো দেখে হয়তো তুমি তোমার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিতে চাচ্ছ। তো এগুলো করার কোনো দরকার নেই। আগে 16ই জুলাই আসুক, তারপরে তোমার চ্যানেলে দেখবে হয়তো তোমার চ্যানেলটি টিকেও যেতে পারে, অর্থাৎ ডিলিট করে নাও দিতে পারে। তো এই কথাটি আমি আমার দিক থেকে বলছি, তোমরা সেটা করতে পারো। তোমাদের যদি মন চলে যে ডিলিট করে দেওয়ার, সেটাও দিতে পারো তোমরা, ঠিক আছে? তো এটা আমি কোনো আজকে কিন্তু সেটিং নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি না, শুধু তোমাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো আশা করি বোঝাতে পারছি। এবং আমাদের যে কপি পেস্টের যে ভিডিওটা আছে, আমাদের ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাদের দিয়েছে, আমাদের বিজ্ঞপ্তি দিয়েছে যারা কপি পেস্টের ভিডিও আপলোড করে তাদের চ্যানেল নাকি ডেথ হয়ে যাবে বা স্ট্রাইক পাঠিয়ে দিবে। তো তোমরা কিন্তু কখনোই সেই কপি পেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট করে দিবে না। ডিলিট করে দিলে 1 নাম্বার তোমার চ্যানেলে ক্ষতির প্রভাব পড়বে, 2 নাম্বার হচ্ছে তুমি কিন্তু সেই তোমার র্যাঙ্কটাকে কিন্তু লো করে দেবে এবং পরে কিন্তু তুমি আর সেই চ্যানেলটাকে উঠাতে পারবে না, অর্থাৎ 16ই জুলাইয়ের পর থেকে। অতএব তারা যদি স্ট্রাইক দেয় তবু সেটা তোমাকে মেনে নিতে হবে, এবং স্ট্রাইক যদি না দেয় এই ভিডিওতে তবুও কিন্তু তোমাকে মেনে নিতে হবে। তো আমাদের ইউটিউব অ্যালগোরিদম বর্তমান কিন্তু ভিডিও চেক করে যে স্ট্রাইক দিবে এরকম না, এটা একটা অটোমেটিক তারা একটা সিস্টেম করে রেখেছে যে এমন কতগুলো কিওয়ার্ড যেগুলো আর্নিংয়ের বিষয়ে, আর্নিং জাতীয় ভিডিও, সে সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু
তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রাইক দিয়ে দিচ্ছে। তো আমার অভিজ্ঞতার থেকে আমি এসব কথা তোমাদের বললাম, তোমাদের যা মনে হয় সেটা কিন্তু তোমরা করতে পারো। তো যদি ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।